আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতে ৪৫ দিনে ২৩টিরও বেশি মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন রাজ্যে গত ৪৫ দিনের মধ্যে ২৩টির বেশি মসজিদ মাদ্রাসা ঈদগাহ ভেঙে গুড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। নতুন করে বিজেপির এই সন্ত্রাসী ক্ষমতা আসার পর থেকে মূলত ভারত জুড়ে তারা এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এদিকে চৈতালি চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী এবং বিচ্ছিন্নতাবাদে উস্কানির অভিযোগ। গাইবান্ধার পলাশবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি স্থাপনের নামে স্থানীয় শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টাকারী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তীর কর্তৃক হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের প্রকাশ্য দেশদ্রোহী উদ্দেশ্যমূলক হুঁশিয়ারির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০। রাজধানী মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এরপর জানাবো প্রধানমন্ত্রীকে নিয়ে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য, উত্তপ্ত জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন বলে সংসদে দাবি করেছেন এনসিপি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। বিষয়টি তীব্র বিরোধিতা করেছে সরকারি দল। এর জেরে সংসদের সরকারি ও বিরোধী দলের মধ্যে বাহাস শুরু হয়। আব্দুল হান্নান মাসুদের বক্তব্যকে অসত্য বলেছে তারেক রহমানের দল। তখন জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বলে যে কিভাবে মিথ্যা বলল আপনারা বলুন। এর আগে সংসদে বাজেট পাশের পর তারেক রহমান তার জনসভায় বলে বেড়াচ্ছেন যে একটি দল মদ সিগারেটের দাম বাড়ায়, জামাত নাকি অখুশি হয়েছে। এটা কেমন ধরনের মিথ্যাচার? কারণ জামাত ইসলাম সব সময় মদ জোয়া এগুলোর বিরোধিতা করে, তাহলে তাদের নামে মিথ্যাচার কেন? এই প্রশ্ন তুলেছে তারা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হল ইরান যুদ্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এমনভাবে কার্যক্রম চালাতে চেয়েছিলেন, মনে হচ্ছিল তিনি হয়তো দেশের জন্য খুব বড় কিছু করে ফেলবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি আসলে কোনো কিছুই করতে পারছেন না, বরং তিনি একদম হেরে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী এবং বিচ্ছিন্নতাবাদে উস্কানির অভিযোগ। চৈতালি চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনজীবীর সনদ বাতিলের দাবি হেফাজতের। গাইবান্ধার পলাশবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি স্থাপনের নামে স্থানীয় শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী কর্তৃক হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের প্রকাশ্যে দেশদ্রোহী ও উস্কানিমূলক হুঁশিয়ারির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে হেফাজত নেতারা বলেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন অখণ্ড সার্বভৌম রাষ্ট্র। এই দেশের সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে একটি বিশেষ মহল গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মুখে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড খণ্ড বিখণ্ড করে আলাদা প্রদেশ দাবি করা স্পষ্টত রাষ্ট্রদ্রোহিতা এবং
দেশের অখণ্ডতার বিরুদ্ধে এক প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা শামিল। আমরা এই চরম উস্কানিমূলক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বক্তব্যে তীব্র ধিক্কার জানাই বলে উল্লেখ করা হয়েছে। এই চৈতালির মতো মহিলারা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ভারতের কাছ থেকে পয়সা পেয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চৈতালির মতো কুখ্যাত সন্ত্রাসী মহিলারা তারা মূলত বাংলাদেশকে কিভাবে বিপর্যয়ের মধ্যে ফেলা যায় এদের কাজই হচ্ছে এটা। তারা প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটাতে চাইছে যাতে করে সারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা যায়। এই কুখ্যাত মহিলারা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে পয়সা পেয়ে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য উত্তপ্ত সংসদ। প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন বলে সংসদে দাবি করেছে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। বিষয়টি তীব্র বিরোধিতা করেছে সরকারি দল। এর জের ধরে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বাহাস হয়েছে। হান্নান মাসুদের বক্তব্যকে অসত্য করে তা এক্সপান্স করার দাবি করে সরকারি দল। অপরদিকে বক্তব্যের কোন অংশটি অসত্য তা সুনির্দিষ্ট করে উপস্থাপনের দাবি তুলেছে বিরোধী দল। বিরোধী দল বলছে যে ঢালাওভাবে অসত্য বক্তব্যের কথা বলা হয়েছে। তথ্যপত্র নিয়ে বলতে হবে কোন ইনফরমেশনটা ভুল ছিল। পরে বৈঠকে সভাপতিত্ব দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন। আজ সংসদে 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় এক নির্ধারিত বক্তব্যে এসব কথা জানা গেছে। বাজেট আলোচনায় আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন ভিন্নভাবে ভাষণ দিতে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন যে বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে। এরকম মিথ্যাচার এই খাম্বা তারেক ছাড়া কেউই করতে পারে না। মদ সিগারেটের দাম বৃদ্ধি পেলে সেটি জামাত এনসিপি সহ কোনো রাজনৈতিক দলই কখনো এটা নিয়ে আন্দোলন করবে না। তারাও চায় যে মদ সিগারেটের দাম বৃদ্ধি পাক। কিন্তু তারেক রহমান যেটা বলছেন, তিনি যেভাবে বিরোধী দলকে হিংসাত্মকভাবে হাসিনার স্টাইলে কথা বলছে, অবশ্যই তিনি একজন মিথ্যুক। কারণ তার মতো ব্যক্তির দ্বারাই এমন মিথ্যাচার আসলে সম্ভব। নতুন করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 10। রাজধানী মোহাম্মদপুরে কলেজ গেট এলাকায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় 10 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকালে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা ডিউটি অফিসার এসআই আমিনুল। তিনি বলেছেন যে সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 18 জন রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিলের চেষ্টা করে। তখন সেখান থেকে তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশের সদস্যরা জানিয়েছে যে নিষিদ্ধ সংগঠনের কোনো নেতৃত্ববৃন্দরা তারা মূলত বাংলাদেশে আসলে থাকতে পারবে না। এই মুহূর্তে যেটা হতে শুরু করেছে এটি আমাদের সবাইকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে। আমরা মূল বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছি। এটা যদি কেউ আসলে করতে চায় সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি। যারাই আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাবে, এই বিষয়গুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করা থেকে কেউই আটকাতে পারবে না। এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন রাজ্যে গত ৪৫ দিনের মধ্যে ২৩টিরও বেশি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগাহ গুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিরবের এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য সামনে এসেছে। ভারতে এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী যখন থেকেই ক্ষমতায় এসেছে তখন থেকেই দেশজুড়ে নানাবিধভাবে তারা কার্যক্রম চালিয়ে মুসলিমদেরকে হত্যাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করছে। নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত ব্যক্তি যখনই ভারতের ক্ষমতায় এসেছে তখন থেকেই মুসলিমদের ভাগ্যের উপরে কুঠারের আঘাত পড়তে শুরু করেছে। এই কুখ্যাত সন্ত্রাসী মোদী দেখতে ভোলাবালা হলেও আসলে একজন কিলার বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের কথাটি একদম বাস্তবসম্মত কথা, কারণ এই সন্ত্রাসী মোদি তিনি আসলে মুসলিমদের কখনোই ভালো চান না। নরেন্দ্র মোদি এই কুখ্যাত ব্যক্তি যখন থেকেই তিনি ক্ষমতায় এসেছেন তখন থেকেই তিনি মূলত নতুন ধরনের এই সমস্যার সৃষ্টি করেছে এবং নতুন করে এই বিষয়গুলো সামনে আসার মধ্য দিয়ে মূলত নতুন এক ভয়াবহ কার্যক্রমের সৃষ্টি হয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এই বিষয়গুলো আসলে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে।